বর্ষা হোক বা শীত, অফিসে দুদিন ছুটি হোক বা উইকেন্ড, যখনই কর্মব্যস্ত জীবনে একটু ফাঁকা পাওয়া যায় তখনই মনটা যেন উড়ু উড়ু করে। মনে হয় উড়ে চলে যায় পাহাড়ে। কিন্তু পাহাড় তো সমতল থেকে অনেক দূর। হঠাৎ করে প্ল্যান করে সেখানে যাওয়া কিভাবে সম্ভব? চলুন তার জন্য আজকে আমি আপনাদের এমন একটা হিল স্টেশনে নিয়ে যাব যেটি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টেশন থেকে নিয়ারেস্ট হিল স্টেশন, যেখানে দেখতে পাওয়া যায় লামাদের, আছে স্থানীয় গুম্পা, মনে হবে ছোট্ট এক টুকরো তিব্বত। তাই আজকে আমাদের গন্তব্যস্থল মালবাজার জাংশন থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটা পাহাড়ি গ্রাম লামাগাঁও। আজকের ভিডিওতে জেনে নেব যে লামাগাঁও কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কি খাবেন, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। লামাগাঁও কোথায় অবস্থিত? এনজিপি থেকে 75 কিলোমিটার এবং নিউ ম্যাল জংশন থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত লামাগাঁও যেতে হলে আপনাকে যেতে হবে ডামডিম হয়ে, গরুবাথান হয়ে, ফাগু হয়ে ঝান্ডির পথে, এবং ফাগু পার করে একটু সামনে গেলেই পড়বে এই লামাগাঁও। যারা কলকাতা বা দূর কোনো শহর থেকে ট্রেনে যাত্রা করে সকাল সকাল পৌঁছে যান নর্থ বেঙ্গল, তাদের একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে এবং প্রথম দিন একটু রিল্যাক্সে কাটানোর প্রয়োজন আছে। তাই স্টেশনে নেমে প্রথম দিন ফ্রেশ হওয়ার জন্য কাটানো প্রয়োজন নিয়ারেস্ট কোনো হিল স্টেশনে। অ্যান্ড হিয়ার কামস দ্য নেম, লামাগাঁও। এটা নিউ ম্যাল জংশন থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। নিউ ম্যাল জংশন থেকে যদি গাড়ি ভাড়া করে আসেন তাহলে 1,500 থেকে 2,000 টাকা আপনার খরচ আছে। আর নিউ জলপাইগুড়ি থেকে যদি গাড়ি ভাড়া করে আসেন তাহলে 3,500 থেকে 4,000 টাকা আপনার খরচ আছে। যদিও আমরা এই যাত্রা করেছিলাম কিন্তু আমাদের স্কুটিতে। তো সকাল সকাল দার্জিলিং মেলে আমরা নেমে পড়েছিলাম নিউ জলপাইগুড়ি জাংশন, এবং সেখান থেকে সোজা ম্যাজিক ধরে চলে গেছিলাম কোটমোড়, এবং সেখান থেকে আবার টোটো ধরে চলে গেছিলাম 80 ঘর মোড়ে। সেখান থেকে একটু হেঁটে আমরা স্কুটি নিয়ে নিয়েছিলাম 2 দিনের জন্য। পার ডে পড়েছিল প্রায় 600 টাকা মতো। কিভাবে? স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে। স্কুটি কোথা থেকে বুক করেছিলাম, কি স্পেশাল ডিসকাউন্ট ছিল সেটি জানতে আপনারা আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখুন এবং সেখানে ডিএম করুন, আমি অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। যাই হোক, স্কুটি নিয়ে আমরা সোজা রওনা দিয়েছি এই লামাগাঁওয়ের উদ্দেশ্যে। লামাগাঁও যাওয়া যায় 2টি রাস্তা ধরে, একটি গাজলডোবা হয়ে লামাগাঁও, আর একটি সেবকের করোনেশন ব্রিজ হয়ে ডামডিম হয়ে লামাগাঁও। আমরা ধরবো গাজলডোবা রোড এবং গাজলডোবা ড্যামের উপর দিয়ে আমরা রওনা দেব লামাগাঁওয়ের দিকে। তাই শিলিগুড়ি থেকে গাজলডোবা রুট আমরা ধরলাম। প্রথমে গাজলডোবা ফরেস্ট পেরিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম এবং কিছুক্ষণ পরেই চলে আসলো গাজলডোবা ড্যাম। বৃষ্টিতে যদি প্রচণ্ড জলের চাপ থাকে তাহলে কিন্তু এই ড্যামের উপর দিয়ে যাতায়াত করতে দেয় না। যদিও আমরা যে সময় গেছিলাম তখন কিন্তু এতটা চাপ ছিল না। তাই আমরা গাজলডোবা ড্যাম পার করে হাঁসখালি ধরে সোজা ওদলাবাড়ি পার করে আমরা সামনের দিকে এগোলাম। রাস্তার পাশ দিয়ে ট্রেন লাইন, জাস্ট দুর্দান্ত সুন্দর লাগছিল। এবং ট্রেন লাইন পার করার পর আমরা পার করলাম চেল নদী। এই চেল নদীটার নাম মনে রাখবেন, কারণ ওপরে গিয়ে আবার দেখা হবে এই নদীর সাথে। চেল নদী পার করে আমরা উঠে গেলাম এখানকার ফ্লাইওভারে। যদিও এই রাস্তা কিন্তু তৈরি হচ্ছে বাগরাকোট হয়ে, লোলেগাঁও হয়ে, পেডং হয়ে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। তবে সেই রোড আমরা না ধরে আমরা সোজা এগিয়ে গেলাম ডামডিমের উদ্দেশ্যে। ডামডিম থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। যারা মালবাজার থেকে আসবেন তাদের রাস্তা সোজা, এবং সোজা এসে রাইট টার্ন নেবেন ডামডিম থেকে। ডামডিম থেকে লামাগাঁওয়ের দূরত্ব মোটামুটি 22 কিলোমিটার। আমাদের গরুবাথান হয়ে এই লামাগাঁওয়ের উদ্দেশ্যে যেতে হবে। এই রাস্তা ভারী সুন্দর। এখান থেকে রাস্তা শুরু হবে সমতল থেকে পাহাড়ের দিকে। আমরা একের পর এক চা বাগান পেরোবো। রাঙ্গামাটি টি গার্ডেন, মেন গ্লাস টি গার্ডেন, মাল ফরেস্ট হয়ে গরুবাথান পার করে আমাদেরকে এগোতে হবে লামাগাঁওয়ের উদ্দেশ্যে। গরুবাথান পার করে বাঁ হাতের যে রাস্তা এগিয়ে গেছে ঝান্ডির দিকে, এই রাস্তায় আমাদেরকে ধরতে হবে। সোজা রাস্তা যেটি গেছে সেটি আম্বিয়ক হয়ে, পাপড়খেতি হয়ে সোজা গেছে লাভা, এবং সেখান থেকে আপনি ঋষভ কোলাখাম যেতে পারেন। যদিও আমরা এই বাঁ হাতের রাস্তা ধরবো। তো এই যে ঝান্ডি যাওয়ার আগে এই যে রোডটা এই যে নিচের দিকে গেছে, এই জায়গাটার নাম হচ্ছে ফাগু। এখানে নিচে নদীও আছে। এই ঝান্ডি যাওয়ার আগে এই জায়গায় দাঁড়িয়েছি, এবং এখান দিয়ে আমরা যাব লামাগাঁও। লামাগাঁও হয়েও কিন্তু ঝান্ডি যাওয়া যায়, মানে লামাগাঁওটা বলতে ওই ঝান্ডিরই আগে পড়ে। এখান থেকে 10 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে ঝান্ডি হচ্ছে
আপনার মোটামুটি 15 কিলোমিটার এবং এখান থেকে লামাগাঁও হচ্ছে 10 কিলোমিটার। তো চলুন যাই লামাগাঁওটা কেমন দেখে আসি, ঠিক আছে। এই যে গাড়িও যাচ্ছে, ট্রাভেলার গাড়ি বিন্দাস চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমরা এগোচ্ছি সামনের দিকে। এই জায়গার নাম লোয়ার ফাগু। এখানে আছে চেল নদী এবং টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে অনেকে পিকনিক করতেও আসেন। আমরা এখানে স্কুটি নিয়ে নদীর পাশে দাঁড়ালাম। আপনারা এখানে দারুণ সুন্দর ভিউ পাবেন এবং দারুণ সুন্দর ছবি তুলতে পারবেন, রিলস বানাতে পারবেন। তো এখন আমরা আছি আপার ফাগু চেলখোলা পিকনিক স্পটে। এখানে আপনারা দাঁড়াতে পারেন এবং পিকনিক স্পট এটা মেনলি। এখানে যদিও পুলিশ টুলিশ রয়েছে, সিভিক টিভিক রয়েছে, তো ওনারা বলছেন যে নিচে নামা যাবে না। এখানে নদী বয়ে গেছে, লোকালরা এখানে স্নান করছেন, কিন্তু বাইরের ট্যুরিস্টদের নামতে দিচ্ছেন না। যা অবাক বিষয়। এখানে অনেকেই এসছেন, ওই ট্রাভেলার ওরা কিন্তু এখানে এসছেন এবং সামনে আছে হচ্ছে একটা ব্রিজ, আর এই যে নদী বয়ে গেছে। এখান থেকে আমরা রওনা দিলাম ওপরের দিকে। এবার রাস্তা বেশ ভালোই চড়াই। প্রথমে ফাগু মনেস্ট্রি দেখে আমরা সামনের দিকে এগোলাম। এরপরে আছে আপার ফাগু। রাস্তায় কিন্তু আমাদের পড়লো ফাগু টি গার্ডেন। যদি গরুবাথানের টি গার্ডেন বা তার আগের টি গার্ডেন দেখে মজা না পান, তাহলে ফাগুর এই টি গার্ডেনে দাঁড়াতে পারেন। এই জায়গাটা ভারী সুন্দর লাগলো আমার। উন্মুক্ত আকাশ এবং তার নিচে টি গার্ডেন। যদিও রাস্তা এখানে একটু খারাপ, তবুও এই কিছুটা রাস্তা পার করে আমরা সামনের দিকে এগোলাম। ওপরের দিকে আবার রাস্তা দুর্দান্ত। সামনে নিমবস্তি ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা চলে আসলাম লামাগাঁওয়ের দিকে। এখানে আছে সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট এবং আরেকটু সামনেই আমাদের রিসর্ট, যেই রিসর্টে আমরা বুক করে এসেছি। এটি হলো লামাগাঁও সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এই ভেজালের দুনিয়াতে নির্ভেজাল জায়গা যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে 5500 ফিট উচ্চতায় অবস্থিত লামাগাঁওতে অবশ্যই চলে আসতে পারেন। আমি চলে এসেছি লামাগাঁওয়ের একটি রিসর্টে এবং আজ আমরা রাতে এখানে স্টে করব। এখানে বেশ 5-6টা রুম আছে আমি যতদূর শুনেছি। তো শিলিগুড়ি থেকে 75 কিলোমিটার, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। রাস্তায় কয়েক জায়গায় দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করেছি। 3 ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। তো এখানে আমরা যাব, রুম দেখব, কেমন লাগে আপনাদেরকে দেখাবো, আর এখানে থাকা খাওয়া কেমন কি খরচ খরচা আপনাদেরকে সবাইকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং এই জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করা প্রয়োজন, কারণ এখানে একদম পুরো নির্ভেজাল। এখান দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা হচ্ছে ঝান্ডি যাওয়ার রাস্তা, ঝান্ডিদারা যাওয়ার রাস্তা, এবং তার মাঝেই এখানে লামাগাঁও। এবং এখান থেকে নিচের একটা ভিউ, যেটা পুরো যে গরুবাথানের টি গার্ডেনের দুর্দান্ত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মানে অমায়িক লাগছে। এখানে তো মেঘলা হয়ে রয়েছে, কিন্তু নিচে রোদ্দুর দিচ্ছে, তো তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। 4-5 কিলোমিটার রাস্তা একটু খারাপ, কিন্তু তারপরে আবার 6 কিলোমিটার রাস্তা খুব সুন্দর রাস্তা। তো খারাপ নয়, চলে আসতে পারবেন। কিন্তু ছোট বড় গাড়ি কোনো সমস্যা নেই, আমার স্কুটি নিয়েও কোনো সমস্যা হয়নি। একটু ধীরে চালাচ্ছিলাম ওখানে, কিন্তু তাছাড়া কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো চলুন আমরা এবার যাব ভেতরে এবং দেখে নেব ভেতরে কি কি আছে। কোলাখামে আমরা যে হোমস্টেতে গেছিলাম, কোলাখাম সাইলেন্ট ভ্যালি রিসর্ট, তাদেরই মালিকানাধীন এই হোমস্টে। সেখানেই আমরা বুক করে এসেছি। হোমস্টে বা রিসর্টটি বেশ ভালোই সুন্দর। এটার বুকিং ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশানে বা স্ক্রিনে প্রোভাইড করলাম। নিচে 3টে রুম এবং ওপরে 3টে রুম আছে। টোটাল 6টা রুমে প্রায় 20-22 জনের অকুপেন্সি আছে। চলুন আপনাদেরকে এক এক করে রুম ট্যুর করিয়ে দিই। এটা উপরে ভিউ রুম। এখানে ছোট ছোট ওয়ার্ড্রপও আছে। এটা বেশ দরকার এরকম ওয়ার্ড্রপ, না হলে সমস্যা। এই যে এখানে শ্যাম্পু এবং সাবানের ব্যবস্থা আছে। এই যে রুম এবং এই যে ভিউ, ব্যালকনি আছে। এই যে সামনে ব্যালকনি, এই যে বাথরুম। এই যে উপরে ব্যালকনি, ব্যালকনি থেকে সুন্দর ভিউ। এই সাইডে পুরো গরুবাথানের ভিউ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর এটা ঝান্ডি যাওয়ার রাস্তা। এই যে এই সাইডে উপরটা বেশ সুন্দর করা আছে, এই যে লাইট করা আছে, বেশ ভালো। রুম ট্যুর তো করা হয়ে গেল। এবার আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমাদের চলে আসলো আজকের দুপুরের লাঞ্চ। পাহাড়ি এলাকাতে লোকাল মানুষের হাতের খাবার খাওয়ার একটা আনন্দই আলাদা, এবং ফুরফুর করে মেঘ চারিদিকে ভেসে আসছে।
এ এক আবহমান স্বর্গের অনুভূতি, এখানে না আসলে এটা আপনি ফিল করতে পারবেন না। খাওয়া দাওয়া সেরে একটু ব্যালকনিতে বসতেই চারিদিকে মেঘে ঢেকে গেল এবং ধীরে ধীরে ঝমঝমিয়ে নেমে গেল তুমুল হারে বৃষ্টি। তো লামাগাঁওয়ের হোমস্টেতে বসে থাকতে থাকতে এখানে বৃষ্টি শুরু হলো। বেশ দুর্দান্ত লাগছে বৃষ্টিটা। এরকম কুকুর উপরে উঠে চলে এসছে, ওরও বৃষ্টিতে সমস্যা হচ্ছে। এখানে এনাদের প্রপার্টিতেই আছে কিন্তু একটা বুদ্ধা স্তূপ, তো আমরা সেখানেও যাব। এবং বৃষ্টি হচ্ছে, আমাদের স্কুটি ওখানে পার্কিং করেছি এবং বৃষ্টি মজা নিচ্ছি। উপরের রুমগুলো বেশ ভালো, আপনারা উপরে চাইলেও থাকতে পারেন, নিচে চাইলেও থাকতে পারেন, একই বিষয়, ভিউটা টোটালি একই মোটামুটি। বিকালের দিকে আমরা হাঁটতে হাঁটতে এখানকার মনেস্ট্রিতে ঘুরতে গেছিলাম। এই জায়গার নাম লামাগাঁও, তাই গ্রামের অধিকাংশ মানুষই লামা। এর আশেপাশের ভ্রমণ স্থানগুলির মধ্যে ঝান্ডি, নকদারা, সামাবেয়ং এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলি আমরা কাল ভ্রমণ করতে যাব। তবে এখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। খাবারের সন্ধ্যায় চলে এসে ইভিনিং স্ন্যাক্স ও চা পকোড়া খেয়ে আমরা আবার একটু এই ব্যালকনিতে এসে বসলাম। এখান থেকে দূরে দেখা যায় গরুবাথান এবং গরুবাথানে চা বাগান, বেশ ভারী সুন্দর লাগে। আর পাহাড়ের ঢালে হওয়ায় সবসময় মেঘ যেন ফুরফুর করে ঘরের মধ্যে প্রবেশ করে, সে রাত হোক বা দিন। রাত্রেবেলা ডিনারের জন্য ডাক পড়লো। আজ ডিনারে আমাদের ছিল চিকেন মিল। চিকেনটা বেশ দারুণ সুন্দর করেছে, খেতে খুবই সুস্বাদু। আমরা তৃপ্তি ভরে খেয়ে নিলাম এবং এখানেই নাইট স্টে করলাম। লামাগাঁও ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটি সূর্যোদয় দেখে মনটা আনন্দে ভরে উঠল। এই জায়গায় আপনি বর্ষাকাল থেকে শুরু করে শীতকাল যখন খুশি আসতে পারেন। যাই হোক, সকালবেলা রেডি হয়ে নিলাম এবং ব্রেকফাস্ট আমাদের চলে আসলো। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। আপনারা যদি চান তাহলে নিয়ারেস্ট লোকেশান নকদারা এবং সামাবেয়ং টি গার্ডেন এবং ঝান্ডি ঘুরে দেখতে পারেন। যদিও ঝান্ডিটা উল্টো সাইডে, তাই ঝান্ডির দিকে আমরা এখন আর যাচ্ছি না। আমরা যাচ্ছি সামাবেয়ং টি গার্ডেন এবং নকদারা লেকের দিকে। এখান থেকে নকদারা লেক যাওয়ার মাঝখান দিয়ে রাস্তা আছে। আমরা সবার প্রথমে এগোলাম নকদারা লেকে। এখান থেকে নকদারা লেক আসতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। নকদারা লেক বা নকদারা বোটিং কমপ্লেক্স, এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড এবং বোটিং ফি 70 টাকা পার হেড। প্যাডেল বোট, আপনারা চাইলে প্যাডেল বোটে প্যাডেল করেও এখানে ঘুরতে পারেন। আমরা এখানে আসলাম এবং বেশ অনেকটা সময় কাটালাম। যদিও প্যাডেল বোটে আমরা আর বোটিং করিনি, তবে এই জায়গাটা বেশ সুন্দর এবং দারুণ সুন্দর ফটোজেনিক। লেকের মধ্যে রং বেরঙের মাছ, আপনার মনটা খুশিতে ভরে উঠবে। চারিদিকে পাহাড়ে ঘেরা গ্রামের মধ্যে এই সুন্দর একটি লেক, কে বলবে যে এত সুন্দর জায়গা এখানে বিদ্যমান। আমার দেখে খুবই ভালো লাগলো। আবার একই পথে এখান থেকে ব্যাক করলাম এবং সোজা চলে গেলাম সামাবেয়ং টি গার্ডেনে। 2021 সালে প্রথমবার এই সামাবেয়ংয়ে এসেছিলাম লাভা থেকে, কিন্তু এবার আসলাম এই লামাগাঁও থেকে। লামাগাঁও থেকে সামাবেয়ং টি গার্ডেনের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। দুর্দান্ত সুন্দর রাস্তা দিয়ে আমরা এখানে পৌঁছাচ্ছি। রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিঞ্চিৎ দেখা যেতে পারে। এখানে রাস্তা কোথাও ভালো, কোথাও একটু খারাপ, তবে জঙ্গলের পথ আমরা ছাড়া আর কেউ নেই। খুব সুন্দর এই পথের জার্নি করতে করতে আমরা সামাবেয়ং টি গার্ডেনের কাছে চলে আসলাম। তবে এখানে এসেই শুরু হলো তুমুল বৃষ্টিপাত। রেনকোট পরে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। এই যে সেই সামাবেয়ং টি স্টেট, দুর্দান্ত সুন্দর। প্রথমবার যখন এসেছিলাম 2020 সালে, তখন এখানে সানসেট দেখতে এসেছিলাম, যদিও সানসেট দেখতে পারিনি। ওই ওপরে উঠেছিলাম, এই যে গেট, এই গেট দিয়ে ওপরে উঠেছিলাম। দুর্দান্ত সুন্দর। এখন মানে এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে জাস্ট দুর্দান্ত, কিন্তু এখানে দাঁড়াতে পারছি না, দুর্ভাগ্য, কারণ ব্যাগ ট্যাগ সব ভিজে যাচ্ছে। হ্যাঁ, আমার ড্রেস তো পরা হয়ে গেছে কিন্তু ব্যাগ পুরো ভিজে গেছে, এই আর কি অবস্থা। তাই এখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে সামাবেয়ং টি স্টেটটা আপনারা আসতে পারেন, আমি কিছু ক্লিপস দেখাচ্ছি, আপনার ভালো লাগবে। সামাবেয়ং টি গার্ডেনটা দারুণ সুন্দর এবং এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। আপনারা যদি অন্য সময় এখানে আসেন তাহলে খুব সুন্দর সানসেট দেখতে পাবেন এবং চেষ্টা করবেন বিকেলবেলা এখানে আসার। এই বৃষ্টিপূর্ণ সামাবেয়ংয়ে এসে 2020 সালের কথা আমার মনে পড়ে গেল। সেই ভিডিও প্রায় 3 লক্ষের ওপর দর্শকরা ভালোবেসেছেন। তবে আজ আমাদের এখান থেকে রওনা দিতে হবে আবার এনজিপির উদ্দেশ্যে। তাই আমরা সোজা চলে গেলাম মেন রোডে, যে রোডটা এক সাইডে গেছে লাভাতে এবং আরেক সাইডে গেছে গরুবাতান হয়ে ডামডিম হয়ে আবার এনজিপি। আমরা আর লামাগাঁওয়ের পথে ব্যাক হইনি,
আমরা সোজা এই পথে পাপড়খেতি পিকনিক স্পট হয়ে গরুবাতান হয়ে নেমে গিয়েছিলাম এনজেপি এবং শিলিগুড়িতে আমাদের স্কুটি জমা করে সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। সেখান থেকে রাতের বাস ধরে সোজা ব্যাক করেছিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকে বলে থাকেন যে ট্রেনের টিকিট পাচ্ছি না, উত্তরবঙ্গ যাব কিভাবে। বড় বড় ভলভো এসি বাসে কিন্তু অনেক টাকা ভাড়া। তাদের জন্য বলবো যে প্রচুর রকেট বাস আছে, যেই বাসে আপনারা কিন্তু এই শিলিগুড়ি ভিজিট করতে পারেন এবং তাও মাত্র 500 টাকার বিনিময়ে। হ্যাঁ, সেই বাসগুলি নন এসি, কিন্তু আপনি পৌঁছে যাবেন আপনাদের ডেস্টিনেশনে। যারা উত্তরবঙ্গ স্লিপার ক্লাসে আসার কথা ভাবেন তারা কিন্তু এই নন এসি বাসে আসতেই পারেন। আর যদি ভলভো ছাড়া অন্য এসি বাসে আসতে চান তাহলে 800 থেকে 900 টাকার মধ্যেও কিন্তু আপনি বাস পেয়ে যাবেন। শুধু একটু আপনাকে কষ্ট করে যেতে হবে ধর্মতলা এবং সেখানে গিয়ে বাস বুকিং করে নিতে হবে। প্রায় 300-400 বাস চলে এই ধর্মতলা থেকে শিলিগুড়ির মাঝে, তাই আপনার নর্থ বেঙ্গল আসার অসুবিধা হওয়ার কথা নয়। যদিও আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই হোমস্টেতে থাকা খাওয়ার কস্ট মোটামুটি 1200 থেকে 1400 টাকার মধ্যে। আপনারা যদি বুকিং করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাতে কল করুন এবং বুকিং করে নিন লামাগাঁও সাইলেন্ট ভ্যালি হোমস্টে। আর আপনারা যদি চান তাহলে একই সাথে এই লামাগাঁওয়ের সাইলেন্ট ভ্যালি, কোলাখামের সাইলেন্ট ভ্যালি সহ একটি প্যাকেজ করে নিতে পারেন। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।